চারিখানা মহাকাব্য আছে। আমি একে একে খুলে বলি সুধী জনের কাছে। পাশ্চাত্য গ্রিক দেশ আমি যাই প্রকাশী, সেখানে অন্ধকবি হোমার লিখলেন ইলিয়াড ওডিসি। সেখানে ত্রৈযুদ্ধের কাহিনী মহাকাব্যে নয়, আর দুটো মহাকাব্য এই দেশে নয়। মহাকাব্য ওরে মহামণি বাল্মীকি তমসার তীরে, ওরে ওরে গাছপালার বনানীতে আশ্রমে বাস করে। একটা গাছের ওপর দুটো পাখি, তারা করতেছিল খেলা। ওরে ক্রঞ্চ আর ক্রঞ্চি বলি এ বেলা। ক্রঞ্চ মানে সারস পাখি, বকের মতো দেখতে বড় বড়, খালে বিলের ধারে চড়ে। একটা পুরুষ সারস, একটা স্ত্রী সারস, তারা আনন্দ রসকেলি করছে। এমন সময় একটা ব্যাগ এসে ওই পুরুষ সারস পাখিটাকে বানাঘাত করলেন, আর বানবিদ্ধ অবস্থায় পাখিটা আশ্রমে পতিত হলো। রক্তের নদী প্লাবিত হতে লাগলো। এই দৃশ্যপট লক্ষ্য করে মহামণি বাল্মীকি শোকাহত হলেন। শোক থেকে তার মনের কন্দরে শ্লোকের উদ্রেক হলো। রামায়ণের প্রথম শ্লোকটি হচ্ছে মা নিষাদ প্রতিষ্ঠান্তমগম সরস্বতী সম যৎক্রঞ্চ মিথুনাদেকং বধি কামমোহিতম। হে পাপাচারী নির্মম ব্যাগ, তুমি কামে কামাতুরা হয়ে যে অপভ্রংশ কর্ম করলে, আমি অভিশাপ দিচ্ছি তুমি জীবনে কোনোদিন প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। এই শোক থেকে 24,000 শ্লোকের উল্লেখ হয়েছিল মহামণি বাল্মীকি। সপ্তকাণ্ড 24,000 শ্লোকে রামলীলা বর্ণন করেছেন বাল্মীকি ঋষি। দাপর যুগে একটা কাব্য রচনা হয়েছে, এই মহাভারতম, এর নাম হচ্ছে পঞ্চম বেদ। ব্যাস ঋষি নারায়ণের অবতার। 28 জন ব্যাস আছে, বিষ্ণু পুরাণ বলছে 28 জন ব্যাস। স্বয়ম্ভু প্রজাপতি, স্বয়ম্ভু নারদ প্রজাপতি, উষনা, সবিতা, মৃত্যু, ইন্দ্র, সারস্বত, ত্রিধামা, বশিষ্ঠ, ত্রিবিশা, ভরদ্বাজ, অন্তরিক্ষ, বক্র, একচারণ, ধনঞ্জয়, গুণে গুণে রাখো, কৃতঞ্জয়, ঋণ, বেন, তৃণবিন্দু, গৌতম, বাল্মীকি, বাজশ্রবা, পরশরোত্তম, জরৎকার, ঋক্ষ, শক্তি, কৃষ্ণ দ্বৈপায়ন। 28 ব্যাসের কথা দিলাম বিবরণ। 28 জন ব্যাস এসেছিলেন। ব্যাস মানে যিনি বেদকে বিভাজন করেছেন। চিন্তা করতে হবে, ব্রহ্মা থেকে স্বয়ম্ভু মানে ব্রহ্মা থেকে, তাহলে এই ব্যাসগুলো আছে। এইবার যে ব্যাস আমাদের এখন বর্তমান যুগের মহাভারত লিখলেন, ইনি কৃষ্ণ দ্বৈপায়ন নামাঙ্কিত। পরাশর মুনির নন্দন, ব্রাহ্মণ পুত্র, মৎস্যগন্ধার গর্ভে জাত হয়েছিলেন। ইনি চিন্তা করলেন, ওরে বেদ পড়িয়া সাধারণে, আবার পুনরায় 4 ভাগ করলেন। আরণ্যক, উপনিষদ, সংহিতা, ব্রাহ্মণ। এদের যে ভাষাগুলো রয়েছে সাধারণ মানুষ বোধগম্য করতে পারবে না। আর বেদকে না জানলে পারে ঈশ্বরকে জানা যাবে না সনাতন দৃষ্টিতে। তাই তিনি কি করলেন, পঞ্চম বেদ রচনার মনোনিবেশ করলেন। সেই পঞ্চম বেদ ভারত সংহিতা, সেটি হচ্ছে মহাভারতম। সমস্ত গ্রন্থ দুরাদণ্ডের এক প্রান্তে, আর এই মহাভারতম এক প্রান্তে চাপানো হয়েছিল। এই মহাভারতম গ্রন্থটি ভারী হয়েছিলেন বেশি, এই জন্য ভারত থেকে এনার নাম মহাভারত হয়েছে।
সেই মহাভারতে কবির গান, মহাভারতে কবির গান, শ্রীকৃষ্ণ গান্ধারী আমি আসর মাঝে বলে গেলাম প্রকাশ করি আজ বাঞ্ছিত কবি গান, আমার সঞ্চিত নাই কিছু বাঞ্ছিত। আমার বাড়ি নদিয়ায়, আমি জোরানপুরে বসত করি কালীগঞ্জ থানায়। উদ্যানপুরে বাধাঘাট পার হয়ে গেলে ওরে 6 কিলোমিটার দূরে বাড়ি, জানাই কথা খুলে। এই গ্রামে উত্তমে ভাই সে তো থাকে কবির দলে, ওরে জ্যৈষ্ঠ মাসে ফোনের যোগে বায়না করে নিলে। বিপক্ষে এলেন যিনি সনদ পান মহাশয়, সনামেতে হয় না কবি জানেন সভায়। তাই আশয় বিষয় দান করিতে কবি গানে হবে, আজ কৃষ্ণ আর গান্ধারী গানে করা যাবে। আজ গানের হবে আলোচনা, চিন্তা করুন। আজকে বিষয় শ্রীকৃষ্ণ বনাম গান্ধারী জননী। তিনি কৌরব কুলের জননী গান্ধারী। ভগবান কৃষ্ণ আমার সম্পর্কে ভাইপো, কারণ শ্রীকৃষ্ণের পিতার নাম হচ্ছে বসুদেব, বসুদেবের ভগিনীর নাম হচ্ছে কুন্তী দেবী। তাহলে বাবার বোনকে হিন্দু ধর্মে পিসিমা বলে ডাকা হয়। তাহলে কৃষ্ণের পিসিমা হচ্ছে কুন্তী দেবী, আর কুন্তীর বড় যা বলে আমি বড় পিসিমা। এই একটা সম্পর্ক। আর আমার বড় নাতনি, আমার 100টা ছেলে, বড় ছেলে হচ্ছে দুর্যোধন, তার একটা মেয়ে ছিল ভানুমতি গর্ভ সম্ভূতা কন্যা, নাম তার লক্ষ্মণা। সেই লক্ষ্মণার সঙ্গে শ্রীকৃষ্ণের জম্ববতী নাম্নী পত্নীর গর্ভ সম্ভূত পুত্র শাম্ব, এদের গান্ধর্ব মতে পরিণয় হয়েছিল, বিয়ে হয়েছিল। তাহলে উনি আমার বড় ছেলের বিয়ায় মশাই। এই সূত্রে আমি ওনার জননী স্বরূপা, এবং কুন্তীর সূত্রে আমি বড় পিসিমা। এবার হবে গানের আলোচনা, কারণ মহাকাব্যগুলো পড়লে একটা জিনিস আপনারা জানতে পারবেন। ইলিয়াড, ওডিসি পাশ্চাত্য গ্রিক দেশের দুটি মহাকাব্য, সেখানে ট্রয় যুদ্ধের কাহিনীগুলো লেখা আছে। তাহলে যুদ্ধ আছে। আমাদের রামায়ণেও বাল্মীকির লেখা, সেখানে রাম রাবণের লড়াই আছে। আর মহাভারত, এখানে কৌরব পাণ্ডবের লড়াই আছে। কৌরব বলতে পাণ্ডবদেরও কৌরব বলা হয়, কিন্তু কিছু চলতি প্রবাদ বাক্য আমাদের থাকে। পুরুবংশের সন্তান পাণ্ডবরাও, মানে দুর্যোধনরাও এবং যুধিষ্ঠিররাও। তথাপিও কৌরব বলতে আমরা দুর্যোধনদের চিনি, পাণ্ডব বলতে যুধিষ্ঠিরদের চিনি। পাণ্ডব পুত্রার্থে পাণ্ডব। তাহলে ধৃতরাষ্ট্রের পুত্রকে কি বলা হবে ব্যাকরণগত ভাবে? ধাত্র রাষ্ট্রগণ, এটা কিন্তু বলা হয় না। এদেরকে কৌরবকে নিয়ে অভিহিত করা হয়।
তাহলে এখানেও লড়াই। তাহলে মহাকাব্যগুলো পড়ে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যেতেই পারে, ওরে যুদ্ধ ছাড়া মহাকাব্য হয় না, ওরে যুদ্ধ ছাড়া মহাকাব্য হয় না। ওরে অধ্যয়ন করে গেল আর সবেতেই লড়াই। আমরা জীবন সংগ্রামী, ভোরবেলা থেকে রাত্রি 10টা পর্যন্ত গতাগতি করছি, কার পকেট মেরে কত টাকা ইনকাম করা যাবে, এটা একটা লড়াই। পড়ুয়া অধ্যয়ন করছেন, এটা একটা লড়াই। কৃষক ভূমি কর্ষণ করছেন, এটা একটা লড়াই। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, এটা একটা তার লড়াই। লড়াই, জীবন সংগ্রাম। পার্টি পলিটিক্যাল ম্যানরা আগে বলতো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এখন আর এই কথাটা শোনা যায় না, আগে বলতো। যাই হোক, লড়াইময় জগৎ, যুদ্ধ। যুদ্ধকে ভালোবাসায় বলা হয় জুজুৎসু। এর মধ্যে একটা আনন্দ আছে। রোমে বা গ্রীসে দেখবেন মরণ খেলা বলে একটা খেলা হয়। একটা সিংহ বা ষাঁড়ের সঙ্গে একটা মানুষকে হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হয়, দিয়ে লড়াই শুরু হয়। তাকে কিভাবে মেরে ফেলে সেই মানুষটাকে, এর জন্য 500,000 টাকা টিকিট কেটে গ্যালারিতে বসে মানুষ দেখে। নিশ্চয় আনন্দ আছে, নাহলে দেখে কেন? তাহলে যুদ্ধুৎসুর তৃপ্তি অনুভব করা হচ্ছে এই কুরুক্ষেত্রের লড়াই। এই লড়াইটি কি? লড়াই তিনটে জিনিস নিয়ে হয়, মাটি, বিটি আর পার্টি। রাম রাবণের লড়াই হয়েছে বিটি কেন্দ্রিক। জনকের কন্যা সীতাকে রাবণ অপহরণ করেছে, এই নিয়ে রাম রাবণের লড়াই শুরু হয়েছিল, সেটা একটা মহাকাব্য। আর মহাভারতের লড়াই মাটি এবং পার্টি। হস্তিনাপুরে মাটি একজন দখলদার, একজন দাবিদার, এই নিয়ে দুটো দল তৈরি হয়েছে। ওরে দল তৈরি হয়েছে। আমি বলি সুখী জনের কাছে, পাণ্ডবরা সম্পত্তি চাইছে। দুর্যোধন হস্তিনাপুরে সিংহাসনে বসে সম্রাটের আসনে আসীন রয়েছে। আচ্ছা বলুন, মাননীয় সনৎ পাল মহাশয়, উনি একজন আজকে প্রতিদ্বন্দ্বী গায়ক আমার, আর আমি ওনার প্রতিদ্বন্দ্বী একজন গায়ক, ভালো মন্দ যাই হই। তাহলে উনি যখন আসনে ছিলেন, সেখানে আমার ওঠার এখতিয়ার আছে। উনি করে বসবেন, তারপর আমি উঠবো। আর আমি যতক্ষণ থাকবো উনি এসে আমার জায়গাটা দখল করে নিতে পারেন না, এটা অবৈধ। যদিও উনি গায়ক, এই স্টেজেই দাঁড়িয়ে গান করবেন, কিন্তু আমি থাকাকালীন পারবেন না, এটা অবৈধতা। দুর্যোধন সম্রাট, সে রাজত্ব ভোগ করছে। সে যখন নেমে যাবে, তুমি মেজরিটি দেখিয়ে সিংহাসন দখল করবে, সে থাকাকালীন হবে না। এই জন্য দুর্যোধন বলেছিল, যুদ্ধে নাই দেব সুচক্র মেদিনী, এই সম্পত্তি নিতে গেলে লড়াই করতে হবে। চিন্তা করুন, লড়াই করতে হবে। এই কুরুক্ষেত্রের যুদ্ধ ইলেকটেড যুদ্ধ। 18 পর্ব মহাভারত, 18 দিন যুদ্ধ, 18 অক্ষহীনী সেনা, 18 মাস মাগান্ধারী গর্ভসঞ্চার, 18 অধ্যায় শ্রীমদ ভগবদ গীতা। মানব দেহে 18টা মোকাম আর 18টা মশলায় প্রত্যেকের জন্ম হয়েছে। পিতার কাছ থেকে আমরা পেয়েছি 4, হাড় হাড্ডি মণি মগজ। মায়ের কাছ থেকে পেয়েছি 4, রক্ত মাংস কেশ আর নখ বা রোম। আর ঈশ্বরের কাছ থেকে 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়। তাহলে এখানেও এই জন্য বাউল গান বেঁধেছে, 3 গর্ভে আছে এক ছেলে, ঈশ্বর, পিতা এবং মাতা। 3টে গর্ভ থেকে একটা সন্তানের জন্ম হয়। হয়তো গানগুলো শুনতে ধাঁধা লেগে যায়, মানুষ তো এ নিয়ে কালচার করে না। এখন পাশ্চাত্য কালচারের সমাজ চলছে। তো যাই হোক, হেমন্তের প্রথম মাসি শুক্লপক্ষে ত্রয়োদশী তিথি যম দৈবতম নক্ষত্রে এই কুরুযুদ্ধ শুরু হয়েছে।
সপ্ত অক্ষয়িনী সেনা এক করলে যুগল তো 18, বেঁচে কেউ নেই, সব শেষ। একমাত্র কৃপাচার্য, কৃতবর্মা, অশ্বত্থামা, কৌরব পক্ষে 3 জন, আর পাণ্ডবদের পঞ্চ পাণ্ডব আর ভগবান কৃষ্ণ, এই কটি লোক আছে, আর সব শেষ। গান্ধারী শতপুত্র ভগবান চক্রধারী কৃষ্ণের চক্রান্তের চালে ধ্বংস হয়েছে। আজকে যুদ্ধ নেই, আজকে রণভেদী দামামা বেজে উঠছে না। আজকে কুরুক্ষেত্রের কাক, শ্রীগাল, পেচকের আর্তনাদ, শ্মশান ভূমি। আমার শতপুত্র বধূ তারা বৈধব্য বেশে ক্রন্দনরতা অবস্থায় আমার কাছে এসে শাশুড়ি মাতা বলে চরণে লুটিয়ে পড়ে কাঁদছে। বলো, কোন নারী, কোন পিতা এই মায়া জগতে কেউ সহ্য করতে পারবে? একটা নয়, কোন মায়ের যদি একটা ছেলে মারা যায়, আমার নিজের চোখে দেখা আছে, তার যত সন্তান থাক, সেই ছেলেটার জন্য তার সুন্দর বেশভূষা চিরতরে বিলীন হয়ে যায়। সে চুল বাঁধার সময় পায় না, চোখের জল না ফেলে একটু জল সেবা করে না। চিন্তা করো, একটা যদি কারো বিয়োগ হয়ে যায়, আমার একটা নয়, দুটো নয়, 10টা 20টা নয়, 100টা ছেলে চলে গিয়েছে। বলুন, আমি কি আর মানুষ আছি? আমি পাগলিনী প্রায় আসামি সমা হয়ে দাঁড়িয়ে আছি। শতপুত্র বধূ মাতাগণ যখন এসে ক্রন্দন রতা অবস্থায় আমার চরণে পতিত হলো, আমাদের দশা কি হবে? প্রত্যেকেই ষোড়শী যুবতী তারা। মানব দেহের 4টি স্তর আছে, বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য। যৌবন দশাটাকে আমরা সকলেই উপভোগ করতে চাই। কামজ ক্রিয়ার সৃষ্টি কাটছে, এই জায়গাটা থেকে তারা বঞ্চিত হয়ে গেল। আমি তো পাগলিনী প্রায় হয়ে নয়ন জলে বয়ান ভাসিয়ে একটা বরণ ডালা সজ্জিত করে প্রত্যেকের কাঁধে একটা করে মঙ্গল কলস দান করে একটা প্রজ্বলিত মশাল সাজিয়ে আলো লাইত কেশে মলিন বেশে অমাবস্যা রজনীর দ্বিপ্রহরে ওরে কুরুক্ষেত্রে এসে আমি যতনে দেখাশোনা হবে কবির গান। ওরে পটনাপুরে শুনে যাবেন যত সুধীগণ। এবার কবি গানে আলোচনা। কবি গান প্রশ্ন উত্তরের গান, কিছু দাবি দাবা রেখে গানের কলেবরকে বৃদ্ধি ঘটাতে হয়। কীর্তনের মতো একমুখী গান নয়, যেটা বললাম সেটাই কীর্তন। এটা কবি গানে হবে না। আমি ভুল করলে উনি চেপে ধরবেন, উনি ভুল বললে আমি চেপে ধরবো। এ গানে মীমাংসা, সঠিক জায়গা, সঠিক স্তর বেছে নেওয়ার ব্যবস্থাপনা আছে, কিন্তু কীর্তন বাউলের মধ্যে পাওয়া যাবে না। চিন্তা করে দেখেন, এইবারে এখানে দাঁড়িয়ে কৃষ্ণ আমার ভাইপো লীলার মাঝখানে, তিনি আমাকে বলছেন, পিসিমা আজকে তুমি কুরুক্ষেত্রে
একটা বরণ ডালা সজ্জিত করে বধূ মাতাগণের কাঁখে মঙ্গল ঘট কলস সজ্জিত করে জ্ঞানের মশাল জ্বালিয়ে নিয়ে এসেছো। এগুলো তো কোনো দেব মন্দিরে তীর্থক্ষেত্রে যায়, শ্মশান ভূমিতে এগুলোর প্রয়োজনীয়তা কি আমাকে জিজ্ঞাসা করেছে। আমি বলে যাব সবার কাছে জিজ্ঞাসা ওরে কানাই, তুই সব জানিস, জেনেও আমার সঙ্গে ছলনা করছিস বাবা। এই কুরুক্ষেত্র যে পঞ্চতীর্থের একটা তীর্থ, এটা কি আপনারা জানেন? হয়তো সবাই জানেন না। শাস্ত্রকার বললেন কোনো কিছু জিনিস দান করতে গেলে এই পঞ্চতীর্থের নামকরণ করে দান করতে হয়। কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাসা পুষ্করাণি চ তীর্থে নেতানি পুণ্যানি দান কালে ভবন্তি হো। এই মন্ত্রটি যার উদ্দেশ্যে দান করা হচ্ছে তার উদ্দেশ্যে এই মন্ত্রটি বলতে হয়। কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাসা পুষ্করাণি চ। কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস আর পুষ্কর, এই পঞ্চতীর্থ, এটা তুমি শ্মশান ভূমি জ্ঞানে দেখতে পারো। ধর্মক্ষেত্রে শ্মশান ভূমি হয় না, এটা একটা তীর্থ। পঞ্চতীর্থের প্রধান তীর্থ কুরুক্ষেত্র। আজও কুরুক্ষেত্র অনেকে দর্শন করতে যায় টুরিস্ট বাসে করে। বর্তমান হরিয়ানা রাজ্যে চিন্তা করে দেখো, 12 যোজন ক্ষেত্র, 48 ক্রোশ কুরুক্ষেত্র। তাহলে এটা শ্মশান ভূমি নয়, এটা তীর্থ বটে রে। আমি বলে যাই তোমার ঘরে, আমার কাছে তুমি সন্তান স্বরূপ হতে পারো কানাই। আমার পুত্র বধূ মাতাগণের কাছে তুমি তো ভগবান। তাই শেষ বিচারে মানুষ ভগবানের কাছেই আসে। শুনেছি তুমি বিশ্বের মালিক, তাই তোমাকে সাদর সম্ভাষণ জানাবার জন্য এই ব্যবস্থাপনা। এই ঘরটি হচ্ছে দেহ ঘর। একটা মাটির ঘর তৈরি করতে গেলে মাটি লাগে, জল লাগে, তারপরে আগুনের তাপে তাকে পোড়াতে হয়, তার সঙ্গে বাতাস সংযোজিত হয়। ঘটের মধ্যে কানটা ফাঁকা থাকে, সেটা আকাশ তত্ত্ব। আমাদের মানব দেহ ঘরটাও 5টা মালে তৈরি। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুত মানে বাতাস, বোম মানে আকাশ। এটাও ঘট, ওটাও ঘট, সাম্পেল স্বরূপ। আমরা ওইটাকে এনেছি। আমি তোমার কাছে জানাইতেছি, প্রজ্বলিত মশাল, এটা জ্ঞানের মশাল। যারা জ্ঞানকে আশ্রয় করেছে তারা অন্ধকার দেখে না, সবসময় তাদের কাছে আলো। একটা বরণ ডালা সজ্জিত করেছি তোমাকে বরণ করার লাগি। বরণ ডালায় থাকি কি বাবা? মাঙ্গলিক অনুষ্ঠানে বরণ ডালা ব্যবহার করতে হয়, পূজায়, বিবাহ কার্যে, আর্য অনুষ্ঠানে ব্যবহার করে। থাকে কি? মহি মানে গঙ্গা মাটি, গন্ধ মানে চন্দন, শিলা মানে নুড়ি পাথর, ধান্য মানে ধান, দুর্বা ঘাস দুটো করে দুর্বা দিতে হয়, দুর্বাতে হতে মৃত সঞ্জীবনী। হ্যাঁ, পুষ্প একটু ফুল দিতে হয়, ফলন একটা ফল দিতে হয়, দধি, দধি হচ্ছে মাঙ্গলিক দ্রব্য, দই দিতে হয়, দুর্বা পুষ্প ফলং দধি, ঘৃত স্বস্তিক ঘি দিতে হয়, আতপ চালের গুঁড়ি করে ডগায় একটু তুলো গুঁজে দিতে হয়, এটা স্বস্তিক বলে। প্রত্যেক বরণ ডালে 5টা 7টা 9টা করে থাকে। চিন্তা করো, তাহলে ঘৃত স্বস্তিক, সিন্দুর, শঙ্খ, একটু সিঁদুরের ফোঁটা, একটা শঙ্খ রেখে দিতে হয়, কজ্জল রচনা, একটু কাজল দিতে হয়,
রচনা, একটা রচনা দিতে হয়, কয়েকটা ফল সন্নিবেশিত করে মালা গেঁথে। কজ্জল রচনা, হরিদ্রা, সিদ্ধার্থ, একটু হলুদ দিতে হয়। সিদ্ধার্থ মানে সাদা সর্ষে, সাদা সর্ষে দিতে হয়, সিদ্ধার্থ বলা হয়। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন, ঘৃত, স্বস্তিক, সিন্দুর, শঙ্খ, কজ্জল রচনা, হরিদ্রা, সিদ্ধার্থ, রৌপ্য, তাম্র, চামর, দর্পণ, রূপ দিতে হয়, চামর দিতে হয়। চিন্তা করো, রৌপ্য, তাম্র, তামা দিতে হয়, দর্পণ দিতে হয়, আয়না দিতে হয়, চামর দিতে হয় এবং প্রদীপ দিতে হয়, সোনা দিতে হয়। এই এতগুলো মাল দিয়ে বরণ মেলা তৈরি হয়। মহীগন্ধ, শিরা, ধান্য, দুর্বা, পুষ্প, ফল, দধি, ঘৃত, স্বস্তিক, সিন্দুর, শঙ্খ, কজ্জল রচনা, হরিদ্রা, সিদ্ধার্থ, স্বর্ণ, রৌপ্য, তাম্র, চামর, দর্পণ, দীপ, এতগুলো দ্রব্য। উদ্যান লোকান্ন রোচয়, ইমান লোকান্ন রোচয়, প্রজাভূত মরোচয়, বিশ্বম্ভূত মরোচয়, অনেন প্রশস্তি পাত্রেণ অশ্ব, নাম করে তাকে দান করতে হয়। এই বরণ ডালা কি? আমার মানব দেহটা, দেহটা হচ্ছে এটা প্রেমের একটা পাত্র। 10 ইন্দ্রিয় ষড়রিপু 16টা, পঞ্চভূত 21টা, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার 25টা। এতগুলো মালের বরণ ডালা আজ আমি নিয়ে এসেছি। আমি তোমার কাছে জানাইতেছি, তাহলে আমি কি বললাম? উনি বললেন এই শ্মশান ক্ষেত্রে এলে কেন? এই জিনিসগুলো নিয়ে কোনো তীর্থক্ষেত্রে, কোনো দেবালয়ে যেতে হয়? আমি বলি না, কুরুক্ষেত্র পঞ্চতীর্থের অন্যতম তীর্থক্ষেত্র, অতএব এখানে আমি এনেছি। এটা তুমি জানো, তুমি আমার সঙ্গে রহস্য করছো। তাহলে প্রথম নাম্বার দাবি মিটে গেল। এবার দ্বিতীয় নম্বরের দাবি বলেছে আমারে, এই যুদ্ধ তোমার জন্য, কারণ তুমি সর্বৈশ্বর্যের মালিক। সমগ্রস্য ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চ অপিষণ্ণাং ভব ইতি মনা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্যের সমাহার তুমি কৃষ্ণ। তাহলে তোমার এতগুলো ঐশ্বর্য আছে, পাণ্ডবরা তোমাকে পেয়েছে, পাওয়ার পরে আমাদের সম্পত্তি চাইছিল। তুমি যদি এই সম্পত্তির বাসনাটা মিটিয়ে দিতে, তুমি তো মিটাতে পারো। আমরা দেখেছি বৃন্দাবন দ্বারকা লীলায় সুদামা বিপ্রকে না চাইতে তুমি অট্টালিকা দান করেছিলে, দ্রৌপদী না চাইতে তুমি তাকে বস্ত্র দান করেছিলে, দুর্বাসা ঋষিদের 60,000 শিষ্যের পাণ্ডবরা বনবাসকালে কাম্যবনে তাদের আহার যোগান দান করেছিলে। তাহলে তুমি তো দিতে পারো, তুমি দিতে পারো, তুমি দিলে না কেন? তুমি দিলে এই যুদ্ধ হতো না।
আর একটা কারণ আমি তোমার কাছে নাই, শুনে চলো আমার কথা, সামলোকা নাই। ওরে কুরুক্ষেত্রের রণ যখন শুরু হবার আগে, ওরে কপিধ্বজ রথের ওপর বসেছিলে ভাগে, তোমার সখায় অর্জুন তোমাকে জানালো, ওরে রথখানাকে চালিয়ে মাঠে নিয়ে চলো। কৌরবার পাণ্ডবরা যেখানে দাঁড়িয়ে আছে তার মধ্যস্থলে স্থাপন করো বলি তোমার কাছে। ওরে তার কথা শুনে রথখানা চালিয়ে গেলে সব ওরে দেশের লোকে জানে। ওরে কুরুক্ষেত্রের মধ্যস্থলে করিলে স্থাপন, এবার অর্জুনকে বলেছিলেন সুমধুর বচন। সখা, তোমার কথায় আমি রথখানাকে উভয় কুলের মধ্যস্থলে স্থাপন করলাম। এবার তোমাকে একটা কথা বলি, তুমি শ্রবণ করো। তুমি যাদের সঙ্গে লড়াই করবে তাদেরকে একবার চেয়ে দেখো। অর্জুন যা কৃষ্ণের কথায় চেয়ে দেখেছে কৌরবগণের দিকে তাকিয়ে দৃষ্টিপাত করে, অমনি বলছে বিশ্বই আমার পিতামহ